ঈমান এবং আকীদা এই দুইটি বিষয় সম্পর্কে আলোচনা। আমরা সকলেই জানি ঈমানদার হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য যেই বিষয়গুলোর উপরে ঈমান আনা আবশ্যক, ওই বিষয়গুলোকে দিল থেকে মেনে নিয়ে সেভাবেই তার উপরে বিশ্বাস করা, ঈমান আনা, তবেই আমরা আল্লাহ তাআলার দরবারে খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান হিসাবে আমরা আল্লাহর দরবারে কবুল হব। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি ঈমানদার মুমিন বান্দা হিসাবে কবুল করে নেন, সকলে বলে আমিন। তো ঈমান এবং আকীদা শব্দ যেরকম দুইটা, ভাব অর্থ ভিন্ন ভিন্ন। এটা বোঝার জন্য বাস্তব একটা উদাহরণ আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। বর্তমানে কোনো বিল্ডিং বানাইতে হলে তার একটা নকশা তৈরি করা হয়, ইঞ্জিনিয়ার থেকে তার একটা প্ল্যান নেওয়া হয়, ডিজাইন নেওয়া হয়। তো এই যে একটা নকশা, এই বিল্ডিং বানাতে কয়টা খুঁটি লাগবে, কয়টা রুম হবে, কয়টা দরজা হবে, কয়টা জানালা হবে, কোন পিলারে কোন ধরনের রড দেওয়া হবে, বেস কতটুকু হবে, এক পৃষ্ঠার মধ্যে, একটা কাগজের মধ্যে সংক্ষেপে ওই বিল্ডিং এর একটা নকশা চলে আসে। কিন্তু এটা বিল্ডিং না, বিল্ডিং এর নকশা। তো আমাদের ঈমান আকীদার এরকম কিছু নকশা আছে, একটা পরিধি আছে যে ইসলামের এই বিষয়গুলোকে, ইসলামের এই সমস্ত কথাগুলোকে এভাবে এভাবে মানতে হবে, তার প্রতি এই ধরনের অন্তরের আকীদা রাখতে হবে, এই ধরনের বিশ্বাস রাখতে হবে। তো এরকম বিস্তারিত একটা নকশা তৈরি করা ঈমানের জন্য, তার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত থেকে নিয়ে আখিরাত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত, দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার যে সমস্ত বিষয় নবী রাসূল থেকে শুরু করে কোরআন হাদিস, এই সমস্ত যাবতীয় বিষয় যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আউলিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এবং অন্যান্য নবী রাসূলগণ যিনারা আমাদের পূর্বে অতিবাহিত হয়েছেন, 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর। এই নবী রাসূলদের ব্যাপারে আমাদের মনোভাব, আকীদা, বিশ্বাস কিরকম হওয়া দরকার, এই সব কিছুর বিস্তারিত একটা আলোচনা, যে ঈমানের বা আকীদার ক্ষেত্রে এই বিষয়গুলোকে এভাবে বিশ্বাস করতে হবে, মানতে হবে, এরকম একটা নকশা তৈরি করা, এটার নাম হলো আকীদা। আর এই বিষয়গুলোকে বাস্তবে রূপ দেওয়া, বাস্তবায়ন করা, এটার নাম হলো ঈমান। কারণ ঈমানের মধ্যে শুধু বিশ্বাস এতটুকু যথেষ্ট না। ঈমানের সংজ্ঞার মধ্যে 3টা পয়েন্ট: আল ঈমানু আল ইকরার বিল লিসান, ওয়াত তাসদীক বিল জিনান, ওয়াল আমাল বিল আরকান। ঈমানের বিষয়গুলোকে দিলের মধ্যে, অন্তরের মধ্যে সেগুলোকে বিশ্বাস করা, আর দিলের মধ্যে, অন্তরে আমি যেই বিষয়গুলোকে যেভাবে মানি, যেভাবে বিশ্বাস করি, সেটাকে সেভাবেই মুখে স্বীকার করা। আমার দিলের মধ্যে আছে আল্লাহ এক, এই কথাটা আমি মুখে বললাম, জবানেও উচ্চারণ করলাম যে হ্যাঁ আল্লাহ এক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, এই কথা আমার দিলে যেরকম আছে, আমার জবানেও সেরকম আছে। সাথে সাথে
এটাকে আমলে বাস্তবায়ন করা, যে আল্লাহকে এক মেনেছি, আল্লাহর উপরে বিশ্বাস এনেছি, অতএব আল্লাহর পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন যে আমলের হুকুম আসবে, সেই আমলকে সেভাবে বিশ্বাস করা, এটা হলো আমলে বাস্তবায়ন করা। এবং সেই আমলগুলোকে কাজে পরিণত করা, যে আল্লাহকে এক মানি, সেই আল্লাহর পক্ষ থেকে হুকুম যে 5 ওয়াক্ত নামাজ ইমানদার বান্দা আদায় করবে, রমজান মাসের রোজা পালন করবে, এই আল্লাহ পাকের নির্দেশনাগুলো, আল্লাহ পাকের এই হুকুমগুলোকে বাস্তবায়ন করা, এটা ঈমানের একটা অংশ। তাহলে দিলে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এর নাম হলো ঈমান। আর আকীদা এটা হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এটা হলো যে ইসলামের যে বিষয়গুলোকে যেভাবে মানা দরকার, ওই বিষয়গুলোকে সেভাবেই মানা এবং সেভাবেই সেটাকে বিশ্বাস করা, এটার নাম হলো আকীদা। তো ঈমানের ক্ষেত্রে প্রথম যে বিষয়, যে আল্লাহ পাকের উপরে বিশ্বাস, যেটাকে আমরা তাওহীদ বলি, একত্ববাদ বলি। খ্রিস্টানরা তৃতীয়বাদ, 3 খোদায় তারা বিশ্বাসী, আর আমরা খাঁটি সত্যিকারের যে ঈমান, একত্ববাদে আমরা বিশ্বাসী, এক আল্লাহ আমরা বিশ্বাসী। এটাকে ইসলামী পরিভাষায় এটাকে তাওহীদ বলা হয়। এই তাওহীদটা আবার 3 ভাগে, 3 প্রকারে বিভক্ত। একটা হলো তাওহীদে রুবুবিয়্যাত, আরেকটা হলো তাওহীদে উলুহিয়্যাত, আরেকটা হলো তাওহীদে আসমা ওয়াস সিফাত। এখন এই প্রত্যেকটার উপরে বিস্তারিত আলোচনা আছে। তাওহীদে রুবুবিয়্যাত অর্থাৎ আল্লাহকে রব হিসাবে মানা। কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার এই ঘোষণা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের রব, সমগ্র জগতের যিনি প্রতিপালক। তো আল্লাহকে আমরা রব্বুল আলামিন হিসাবে বিশ্বাস করি। এখন যিনি প্রতিপালন করেন, একটা জিনিসকে লালন পালন করেন, একজনে মুরগি পালে, মুরগি পালার জন্য আগে মুরগিটাকে হয়তো বাজার থেকে কিনে আনতে হবে, অথবা যে কোনো ভাবে এটাকে সংগ্রহ করতে হবে। মুরগির মালিকানা আগে হতে হবে, তারপরে সেই মুরগির লালন পালনের প্রশ্ন আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের প্রতিপালনকারী, তিনি আমাদের লালন পালন করেন। তো লালন পালন করার আগে আমাদের অস্তিত্বের বিষয়, আমরা আসলাম কোত্থেকে, কিভাবে আসলাম, এই প্রশ্নটা আসে, এই কথাটা আসে। আমাদেরকে লালন পালন করা হবে, কিন্তু লালন পালনের আগে আমরা আসলাম কিভাবে, কোত্থেকে আসলাম? এই প্রশ্নের জবাব যে আল্লাহ যিনি আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই যে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে মানা এবং রিজিক দাতা হিসাবে যে আল্লাহ লালন পালন করেন, এই অর্থে, এই হিসাবে আল্লাহকে মানা, এটাকে তাওহীদে রুবুবিয়্যাত বলা হয়। আর এই তাওহীদে রুবুবিয়্যাতের বেলায় আমরা মুসলমানরা যেরকম মানি যে আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহই আমাদের রিজিক দাতা, এই কথাগুলো কাফের মুশরিকরাও বিশ্বাস করে, তারাও মানে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। কাফের
মুশরিকদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানকে কে বানাইছে, জমিনকে কে বানাইছে, আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যারা আছে, এই সকলকে কে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে উত্তর দেবে আল্লাহ। তাহলে আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা কি তারা মানে? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো, মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদেরকে কে রিজিক দেয়? আসমান জমিনে যারা আছে, যত মাখলুক আছে, তাদেরকে কে রিজিক দেয়? আপনি জিজ্ঞাসা করেন, তারা এখানেও বলবে আল্লাহ, এখানেও তারা উত্তর দিবে আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা হিসাবেও তারা আল্লাহকে মানে, হ্যাঁ আমাদেরকে আল্লাহই সৃষ্টি করছেন। রিজিক দাতা হিসাবেও তারা আল্লাহকে মানে। তাহলে তাওহীদে রুবুবিয়্যাতের বেলায় মুসলমানরা যেরকম আল্লাহকে মানে, বিধর্মীরাও, ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের, তারাও কি আল্লাহকে বিশ্বাস করে। কারণ বাস্তবতা, এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নাই। তাহলে এটাকে তারা মানে, এটা একটা সাবজেক্ট, একটা অংশ। আর আল্লাহকে আল্লাহ হিসাবে মানা, তাওহীদে উলুহিয়্যাত বলা হয় এটাকে। আল্লাহ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একত্বতা, একত্ববাদ, অর্থাৎ ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, এই কথাকে বিশ্বাস করা, এটাকে মানা, এটার নাম হলো তাওহীদে উলুহিয়্যাত। এই যে এতক্ষণ বললাম, যাদেরকে জিজ্ঞেস করলে যে আল্লাহ মানে সৃষ্টিকর্তা কে, তারা বলবে আল্লাহ। রিজিক দাতা কে, লালন পালন করেন কে, তারা বলবে আল্লাহ। কিন্তু এবার যদি প্রশ্ন আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সকলের সৃষ্টিকর্তা, তোমাদের সকলের ইলাহ এক আল্লাহ, আর আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। তখনই তারা পিছু হটে যায়। এখানেই তাদের আপত্তি। কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়া এমন জিনিসের উপাসনা করো, মা লা ইয়াদুররুকুম শাইআ, যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। নিজের হাতে বানানো মূর্তি, তার মধ্যে গায়ে মাছি বসলে সেই মাছিকে তাড়ানোর ক্ষমতা তার নাই, তো সে তোমাদের কি উপকার করবে, তোমাদের কি কল্যাণ করবে, আর তোমাদের কি ক্ষতি করবে? এই কল্যাণ অকল্যাণের বা উপকার ক্ষতির বিন্দু মাত্র শক্তি যার মধ্যে নাই, তোমরা কি আল্লাহকে বাদ দিয়া তাদের ইবাদত করো? তাদের কথা একটাই, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে এর উপরে পাইছি, আমাদের বাপ দাদারা এভাবে মাইনে আসছে, চলে আসছে, আমরা সেভাবেই দেখা দেখি এভাবে তাদের উপরে বিশ্বাস করে তাদের ইবাদত বন্দেগী করতেছি। তো তাওহীদে উলুহিয়্যাতের বেলা যখন আসে, তাওহীদের উলুহিয়্যাতের প্রশ্ন যখন আসে, এখানেই তারা কি অস্বীকার করে বসে। তো এই জন্য তাওহীদে রুবুবিয়্যাত, এটা সবাই মানে, আল্লাহকে রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, রিজিক দাতা হিসাবে সবাই মানে, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের বেলায়ও যে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তো অন্য যখন ইলাহ নাই, উপাস্য নাই, অতএব অন্য কারো উপাসনার প্রশ্ন আসে না। তো তারা এখানেই কি রব্বুল
এই সব কিছুর সমষ্টি তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নাম এবং তার গুণবাচক, তার গুণাবলী, এই সব কিছুর উপরে সমস্ত গুণের সাথে তিনি যেভাবে আছেন সেভাবে রব্বুল আলামিনকে মানা, বিশ্বাস করা। আল্লাহ তাআলা সামিউন বসীর, এই যে 99টি নাম, এই প্রত্যেকটা নামের এক একটা অর্থ আছে। আর এই অর্থের আলোকে যেই গুণ, যেই সিফাতের কথা আলোচনা আছে, প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা সিফাত রব্বুল আলামিনের মধ্যে কামেল, মুকাম্মাল, পরিপূর্ণ মাত্রায় আছে এবং এগুলোকে সেভাবেই মানা এবং বিশ্বাস করা। ওই যে আমরা ঈমানের মধ্যে, কালিমার মধ্যে স্বীকার করে আসছে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহ তাআলাকে সেভাবেই মানি যেমন তিনি তার নামের সাথে, তার গুণের সাথে বিদ্যমান আছেন, তার সমস্ত গুণাবলী সহকারেই তার উপরে ঈমান আনলাম। এটা হলো তাওহীদে আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদ একত্ববাদের বেলায় এই তিন বিষয়কে সমষ্টিগতভাবে, এই তিন বিষয়কে সম্মিলিতভাবে মানার নাম একত্ববাদ। এই সব বিষয়, এই তিনটা বিষয়কে যদি একসাথে মানা পাওয়া যায় তাহলেই বান্দা একত্ববাদের হক আদায় করলো, সত্যিকারের ঈমানদার হলো, সত্যিকারের মুমিন সে হলো। তাহলে ঈমানের বেলায়, ঈমানের সর্বপ্রথম যে ধাপ, যে আল্লাহ উপরে ঈমান, যেটাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। আর এই একত্ববাদ এই তিন জিনিসের সমন্বয়, তাওহীদে রুবুবিয়্যাত অর্থাৎ প্রতিপালক হিসাবে আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করা, তাওহীদে উলুহিয়্যাত ইবাদত পাওয়ার যোগ্য হিসাবে আল্লাহ তাআলাকে এক মনে করা, এক বিশ্বাস করা, এক মানা। আর আল্লাহ তাআলার নাম এবং সিফাতের সাথে তিনি যেমনিভাবে আছেন সমস্ত গুণাবলী সমষ্টিগতভাবে তাকে সেভাবেই তার সিফাতকে মেনে নেওয়া। এই তিন জিনিস একত্রিত হলে এই একত্ববাদ এটা পরিপূর্ণ হবে। আর এটা হলো আল্লাহ তাআলার উপরে ঈমান। এছাড়াও এই আরো বিষয় আকীদার ক্ষেত্রে, আকীদার বেলায় এখানেও আল্লাহ তাআলা সম্পর্কে আরো কি কি আকীদা পোষণ করতে হবে সেগুলোর আরো বিস্তারিত আলোচনা। তো এই জন্য এক হলো ঈমান আর হলো আকীদা। অতএব এই দুই বিষয়কে বিস্তারিতভাবে জানা, বোঝা, মানা, তবেই আমাদের ঈমান পরিপূর্ণ হবে। কোন কথা মানলে ঈমান ঠিক থাকবে, কোন ধরনের বিশ্বাস এর ব্যতিক্রম হয়ে গেলে, এর ব্যতিক্রম বিশ্বাস যদি দিলের মধ্যে চলে আসে তাহলে আমার আপনার অজান্তেই আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। এই জন্য বিষয়গুলো অনেক বিস্তারিত। ইনশাআল্লাহ ধাপে ধাপে এই বিষয়গুলোর উপরে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে সঠিক কথাগুলোকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।